নমস্কার, আমি এসডিও রামপুরহাট। আজকে মাননীয় সিএম স্যারের নির্দেশ অনুসারে আর মাননীয় ডিএম স্যারের গাইডেন্সের আন্ডার আমাদের একটা স্পেশাল অডিট কমিটির ফরমেশনটা হয়েছে, যার আজকে ফার্স্ট মিটিংটা আমরা কন্ডাক্ট করলাম। এই মিটিংয়ের যে উদ্দেশ্য ছিল, যেটা কালকে মাননীয় সিএম স্যার বলেছিলেন কি আমাদেরকে এনশিওর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে, তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। তাহলে তার অনুযায়ী আমরা কি কি স্টেপ নিতে পারবো, এটা নিয়ে আজকে আমরা মিটিং আলোচনা করলাম। যেটা প্রাইমারিলি যেটা দেখা যাচ্ছে কি ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটির খুব ইম্পর্টেন্ট রোল আছে টু এনশিওর কি একটা হোটেলের সেফটি প্লাস সেফটি অফ পিলগ্রিমস এনশিওর করা যায়। তাহলে আজকে যে মিটিং হলো, মেনলি আমাদের কিছুটা যে স্টেক হোল্ডার্স আছে, এসডিপিও সাহেব আমাদের এখানে আছে, প্লাস আমরা 5টা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। আমরা 5টা টিম ফরমেশন করছি। মোটামুটি আমরা চেষ্টা করছি কি এই আগামী 10 দিনের মধ্যে আমরা তাহলে ইন্সপেকশনটা পুরো হোটেল যতটা আছে তাদের ইন্সপেকশনটা শেষ করে দেবো। এরপরে যেটা আলোচনা হয়েছে কি বেসিক ফ্যাসিলিটিস, বেসিক ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস একটা হোটেলের মধ্যে যে ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে কি স্মোক ডিটেকশন অ্যালার্ম, এটা অন প্রায়োরিটি কিভাবে ইনস্টল করা যায় সেটা আমরা দিচ্ছি। যেটা আমাদেরকে ওসি ফায়ারও জানালেন কি এই সব ফ্যাসিলিটিস ইনস্টল করতে খুব বেশি টাইম লাগবে, ম্যাক্সিমাম 1 বা 2 ডেজের মধ্যে এটা করা যায়। তাহলে এটা আমরা অন প্রায়োরিটি দেখছি। যেখানে ইন্সপেকশন করতে যাব সেখানে ওদেরকে বলে দেওয়া হবে কি ওরা ফায়ার ডিটেকশন অ্যালার্ম, স্মোক ডিটেকশন অ্যালার্ম ওরা লাগিয়ে দেবে। আর এছাড়াও যেটা আজকে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিল তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। বীরভূমের প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচারের একমাত্র ঠিকানা রয় অ্যান্ড রয় এন্টারপ্রাইজ, শিউরি এবং কোটাসুর শোরুম। আজকে 15টা নোটিশ দেওয়া হচ্ছে। 15টা নোটিশ দেওয়া হচ্ছে। এর আগের মাসেও আমাদের এন্ড থেকে প্রায় 8টা হোটেল বন্ধ করা হয়েছিল। ওর কারণটাও ছিল কি অনেক হোটেলস আছে যারা একদমই কমপ্লায়েন্স করছে না, তাদেরকে বারবার নোটিশও করা হয়েছে, কিন্তু সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছি না। যেহেতু আমাদের মাননীয় সিএম স্যার আর মাননীয় ডিএম স্যার যেটা বললেন কি আমরা এরপরে কিন্তু সেফটি কোনোভাবে কম্প্রোমাইজ করবো না, তার জন্য এই স্টেপটা নেওয়া হচ্ছে। আমরা এদেরকে গাইডেন্সও করবো কি কিভাবে এদের যে সব লাইসেন্সগুলোর দরকার আছে ওরা কিভাবে পেতে পারে। তাহলে এরা আমাদের মানে এদেরকে আমরা আবার তাহলে খুলে দেবো। না, টাইম নেই, এদেরকে সাফিসিয়েন্ট আমরা টাইম অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এরা ইমিডিয়েটলি ক্লোজ হবে। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানে কোটাসুরের বিটি কম্পিউটার সেন্টার। আগ্রহী ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন। নামটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনার। স্যার, বহু হোটেল গেস্ট হাউস যেগুলো রয়েছে সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মতন যথাযথ প্রশিক্ষণ সে বিষয়ে আমরা আজকে আমাদের আলোচনা হয়েছে, খুব ডিটেল ভাবে আলোচনা হয়েছে। কালকে মাননীয় এমএস স্যারও ছিলেন, মাননীয় ডিএম স্যারও ছিলেন, যেখানে আমরা কালকে মিটিংয়ে আলোচনা করলাম কি হোটেলগুলোর স্টাফ আর ম্যানেজার এদেরকে নিয়ে আমরা এই বিফোর কৌশিকী অমাবস্যা আমরা একটা পুরো ড্রিল করব, যেখানে ফায়ারের লোক থাকবে, ওরা ট্রেনিংটা করাবে সব হোটেলকে স্টাফগুলোকে। মানে ট্রেনিং এর মধ্যে আমরা বেসিক্যালি এটা দেখবো কি ফায়ার এক্সটিংগুইশারের ইউজটা কিভাবে করা যায়, আর যদি ফায়ার লাগে তাহলে যে পুরোটা ড্রিল থাকে ওরা পারফর্ম করে তাদেরকে একটু বুঝিয়ে দেবে। আমরা চেষ্টা করছি এই নেক্সট সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা একটা বড় ড্রিল সবাইকে নিয়ে করবো। মোটামুটি আমাদের তারাপীঠে অ্যারাউন্ড 400টা হোটেল আছে। 400 হোটেল থেকে মানে দুজনও রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যারাউন্ড 800 to 1000 লোকের আমরা এই ড্রিলটা করাবো এই নেক্সট 10 দিনের মধ্যে। তাদের যে নোটিশ হয়েছে তার ও নোটিশের মধ্যে পরিষ্কার লেখা আছে, মানে অনেকটা হোটেল আছে যেখানে ফায়ারের কমপ্লায়েন্স নেই, মানে ফায়ার সার্টিফিকেট যেটা লাগে সেটা অনেকের কাছে নেই।
তারপরে যেটা দেখা যাচ্ছে পলিউশনেরও অনেক হোটেলস আছে যেখানে পলিউশন সার্টিফিকেট নেই, কসাই যারা ফুড প্রোভাইড করছে কিন্তু তাদের কাছে কসাই লাইসেন্স নেই। তারপরে অনেকটা আমরা হোটেল দেখেছিলাম যেটা আমি নিজেও তাদেরকে বলেছিলাম কি জেনারেটর ওরা ইউজ করছে কিন্তু জেনারেটরের যে বেসিকটা ফি দিতে হবে সেটাও তারা দিচ্ছে না। আমি তাদেরকে এর আগেও বলেছিলাম কি আমরা আপনাদের পেটে লাত মারবো না, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যে কমপ্লায়েন্স আছে গভর্নমেন্টের যে কমপ্লায়েন্স আছে সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে। স্যার, নতুন করে যে সমস্ত হোটেলের তৈরির কাজ বা কনস্ট্রাকশনের কাজ চলছে বা আগামীতে হবে সেগুলোর ক্ষেত্রে আপনারা ডিস্টেন্স বা অন্যান্য যা যা মানে মানা উচিত সেগুলো নিয়ে কি কোনো স্পেসিফিক গাইডলাইন আছে? দেখুন, আমাদের যেটা আলোচনা হয়েছে স্পেশালি পিডব্লিউডি সিভিল ইঞ্জিনিয়ার ও ওখানে ছিলেন মিটিংয়ে, উনিও যেটা বললেন কি ওরা একটা চেকলিস্ট করে দেবে। এরপরে যারা নতুন কনস্ট্রাকশন করবে তারা পুরোটা চেকলিস্ট পেয়ে যাবে কি ওদেরকে কিভাবে কনস্ট্রাকশনটা করতে হবে। এছাড়াও আমরা যেটা চেষ্টা করছি কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা কমন চেকলিস্ট করে নেব, যখন হোটেল কনস্ট্রাকশন হবে সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে দিয়ে দেবো পুরোটা চেকলিস্ট ইনক্লুডিং ইলেকট্রিক্যাল ইনক্লুডিং ফায়ার, তাহলে সব সেফটি মেজার্স তাহলে ওরা আগে থেকে নিতে পারেন, এরকম আমরা ওদেরকে ফ্যাসিলিটিসটা প্রোভাইড করে দিই। হোটেল ছাড়া মানে কমার্শিয়াল বিল্ডিং এখন কাজ চলছে সেগুলো কি ব্যবস্থা হবে? দেখুন, অবৈধভাবে চলছে এর যদি লিস্ট থাকে তাহলে একটা লিস্ট আমিও পেয়েছিলাম, তার এগেইনস্টে অ্যাকশন হয়েছে। মানে হিয়ারিংটা হয়ে গেলে তো ক্লোজার হবে, কিন্তু মানে অবৈধ চলছে এটা বলা একদমই ঠিক হবে না। যদি ডকুমেন্টস থাকে তাহলে যদি অ্যাপ্লিকেন্ট যদি আমাদের কাছে আসে বা কেউ যদি আবেদন করে তাহলে ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিয়ে ওটা বন্ধ করব। স্যার, এই কমিটি কি ইন ফিউচারও ভিজিট করবে? কারণ এখন হয়তো গাইডলাইন দেওয়া হচ্ছে, তারা হয়তো দেখিয়ে দেবে, কিন্তু পরবর্তী যেটা দেখা যায় হোটেল কর্তৃপক্ষ যেটা মানছে না, আবার যারা নজরদারির দায়িত্ব রয়েছে তারাও নজরদারি করে না, ফলে এটা চলতে থাকে। মানে এই কমিটি কি ফিউচার রকম গ্র্যাজুয়ালি ইন্সপেকশন করতে থাকে? দেখুন, যে ইন্সট্রাকশনটা আমরা এখন পেয়েছি কি টিল কৌশিকী অমাবস্যা আমার বিফোর কৌশিকী অমাবস্যা আমাদেরকে ইন্সপেকশনটা শেষ করে দিতে হবে। রেকমেন্ডেশনটা ভালোই আছে, এটা প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে যদি এদের এরকম ইন্সপেকশন করা যায় এটা ঠিকই হবে। এখন সেরকম ইনফরমেশন আমাদের কাছে নেই, কিন্তু যেটা সিন্স টিআরডিএ বা তারাপীঠ এরিয়া খুব ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ এরিয়া আছে, আমরা চেষ্টা করবো কি এইরকম এক্সারসাইজটা আমরা প্রত্যেক কোয়ার্টারে কন্ডাক্ট করবো। স্যার, শেষ প্রশ্নে টিআরডিএ প্রসঙ্গে এর আগে একটা অভিযোগ আসছে বা যারা যুক্ত বলা হচ্ছে টিআরডিএ তে আগে মানে এইটা নতুন পারমিশন হওয়ার আগে একটা যে দুর্নীতি বা এরকম করা হচ্ছে হোটেলের কাছ থেকে টাকা নিয়ে তার এগেনস্টে 6 তলা 7 তলা করে হোটেল তুলে যাচ্ছে। এই স্পেসিফিক কিছু অভিযোগ কি আপনাকে জমা করেছে বা কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন বা কিছু টিআরডিএ আজকের যে আমাদের মিটিংটা হচ্ছে ইট ইজ রিগার্ডিং যে স্পেশাল কমিটি ফরমেশন হয়েছে, আমরা এটা রেস্ট্রিক্টেড রাখবো। মানে টিআরডি এর জন্য আমরা পরবর্তী মিটিং করতে পারবো, কিন্তু এখন তার জন্য সিন্স ইট ইজ ওয়াইডলি ডিবেটেড আর সেন্সিটিভ ইস্যু, তার মধ্যে আমি এখন কিছু সেরকম কমেন্ট করতে চাইছি। প্রচুর হোটেল এমন রয়েছে যেগুলো খুব ন্যারো গলির মধ্যে এখানে ডিস্টেন্স নেই, একটা হোটেলের সঙ্গে আরেকটা হোটেলের দূরত্ব মিনিমাম যেটা থাকা দরকার সেগুলো নেই, হয়তো হোটেলগুলো অনেক আগে হয়ে গেছে। এই ধরনের হোটেলে এই ধরনের আমি- পরিস্থিতি হলে তো ফায়ার ফাইটিং হোক রেস্কিউ করা হোক কোনো কিছু সম্ভব না। এটা এই পয়েন্টগুলো কালকের মিটিংও আলোচনা হয়েছে যেখানে মাননীয় এমএস স্যারও ছিলেন। যেটা ডিএম স্যার বললেন কি ওরা কিছু মানে ডিস্ট্রিক্ট এন্ড থেকে কিছুটা ভেবে ওরা ডাইরেকশনটা দেবে। তাহলে আমরা অপেক্ষা করছি কি এই কিছু দিনের মধ্যে আমরা কিছুটা ডাইরেকশন পেয়ে যাবো, তাহলে সেইভাবে আমরা ফায়ার আর হোটেলগুলোকে নিয়ে আমরা তাহলে একটা ওয়ে আউট ফাইন্ড করে দেবো তাদের।